ভিডিওতে যে মাটির আটচালা ঘর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের মাটির আটচালা ঘর। তিনি এখানে এসে 2 মাস যাবৎ অবস্থান করেছিলেন এই ঘরটিতে। তো ওনার আর কি এরকম জায়গাটা খুব পরিচিত চুয়াডাঙ্গা জেলাতে। তো আমি প্রথম এই জায়গাটাতে গিয়েছিলাম এবং এই জায়গাটা দেখে বেশ ভালো লেগেছিল, যদিও এর ভিতরটাতে প্রবেশ করতে দেয়নি। তো তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ডিসি ইকো পার্ক। এই জায়গাটাও বেশ সুন্দর, এটাও চুয়াডাঙ্গা জেলাতে। তারপরে সেখানে আমরা বেশ সুন্দর ইকো পার্ক সেহেতু অনেক গাছপালা সেখানে এবং অনেক টাইপের গাছপালা দেখার সুযোগ আছে। এখানে একটু আর্টিফিশিয়ালভাবে পদ্ম ফুল লাগানো হয়েছে, যেটা আমি প্রথম দেখলাম যে আমার এলাকাতে এরকম হচ্ছে কোনো বিলের মধ্যে এরকম পদ্ম ফুল আছে। তো জায়গাটাকে মনে হয় আরও ডেকোরেশন করা হচ্ছে, এই জন্য এই জায়গাটা এরকমই। তো বিলের মধ্যে জায়গাটা দেখতে ভীষণ মনোরম একটা পরিবেশ আর কি ছিল, বেশ নিরিবিলি, তারপরে অনেক গাছপালা, আবার এই জায়গাটাও সুন্দর করে করা হচ্ছে। তো এই সময় বর্ষাকাল ছিল না, পানিটা একটু কম ছিল। তো এর মধ্যে যাওয়ার সময় নহিন অনেক, যেহেতু এখন আমের সিজন চলে আসছে, ছোটো ছোটো আম পড়েছিল, সেখানে করেছিল সে। বেশ এই দিনটা ঈদের আগের দিন ছিল, আমরা সবাই রোজা ছিলাম ওই সময়। তো এই দিনটা বেশ এনজয় করার মতোই দিন ছিল, ঘুরে ফিরে দেখার মতো। তো নহিনের জন্য স্পেশালি দিনটা ছিল। তো ও হচ্ছে এরকম ছোটো ছোটো আমগুলো কুড়িয়ে বেড়াচ্ছিল। তো ওর আম কুড়ানো আর কি এটা প্রথম ছিল আর কি। তো যেখানে সেখানে ধুলাবালি দেখলেও সে মানেনি। তো সেখানে একটা ছোট্ট শিশু পার্কের মতো ছিল। তো যেহেতু রমজান মাস ছিল, আবার ঈদের আগের দিন ছিল, সেহেতু হচ্ছে এটা বন্ধই ছিল। তো নহিনকে একটু জাস্ট ও কোন কোন কালার ঘোরাতে, কোন কোন ফিশে উঠতে চায় সেটা সে বলে বলে সে তার বাবার কাছ থেকে আবদার পূরণ করছিল আর কি। তো এক একটা কালার সে বলছিল, সেই অনুযায়ী তার বাবা সেই মানে রাইডগুলোতে উঠাচ্ছিল। এটা ফিশ ছিল, তারপরে এলিফ্যান্ট, সে এগুলো বলতে পারে এখন টুকটাক করে। তো এই তো এইভাবেই সে হোয়াইট কালার, ইয়েলো কালার, ব্লু কালার, রেড কালার এভাবে বলে বলে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা ওকে বারবারই বলছিলাম যে আজকের দিনটা তোমার জন্যই। তো বাচ্চার খুশি দেখলে আসলে বাবা মার খুশি। তো ওর অনেক সময়টাই জুড়ে আমরা এই ইকো পার্কে ছিলাম। তো ইকো পার্ক ঘুরে টুরে আমরা ওই তো আমাদের শেষ ছিল ওই দিন। আর এটা ছিল আমরা গোপালগঞ্জে ব্যাক করার পরে, এটা ছিল হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের যে পৈতৃক স্থল ছিল, আবাস আর কি, তার যে লাইব্রেরি টাইপের যে অডিটোরিয়ামটা ছিল, এটাও বন্ধ ছিল ঈদের পরের দিন। তো এখানেও আমরা ঢুকতে পারি নাই। তো এই তো তারপর পাশে যে একটু পার্ক মতো ছিল, সেটা হচ্ছে দেখলাম একটু ঘুরে ফিরে। তো প্রচণ্ড রোদ ছিল ঈদের পরের দিন, প্রচণ্ড রোদ এবং গরম ছিল, প্রচণ্ড পরিমাণে তাপ ছিল। যেহেতু সকালের দিকে গিয়েছিলাম 11টার দিকে হয়তো। তো এই পাশে এই যে কবি সুকান্ত ভট্টাচার্যের বাসার আশেপাশের দিকটা খুবই সুন্দর পরিবেশ ছিল, একেবারে আপনার গেলে মন জুড়িয়ে যাবে, বিশেষ করে গাছপালা আর প্রাকৃতিক পরিবেশ দেখে।